আমি একটা প্রশ্ন করি সবাইকে, এই যে ডান থেকে নিয়ে এই পর্যন্ত যারা আছেন স্টেজের ভাইরাস সহ, এই মাহফিলটা পুরো দেশব্যাপী, আজকের এই মাহফিলটা পুরো দেশব্যাপী একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকুক, এটা আমরা সবাই চাই কি চাই না? আচ্ছা, দেখবেন মাঝে মাঝে যে ওয়াজটা আমরা সামনাসামনি ফেস টু ফেস শুনি, সেই ওয়াজটা ইউটিউবে ফেসবুকে দেখতে মনে একটা ভালো লাগে কাজ করে। আসিফ হুজুর এই ওয়াজটা আমি সরাসরি বসে বসে শুনেছিলাম, ভালো লাগে না বিষয়টা? তো শর্ত আছে দুইটা যদি ওয়াজটাকে আপনারা ঐতিহাসিক করতে চান। নাম্বার ওয়ান, কুমিল্লার যেটা ঐতিহ্য আছে যে আমরা কাপুরুষের বাচ্চা নই, সবাই আমরা বীর পুরুষের বাচ্চা, এই ঐতিহ্য ধরে রাখতে হবে। আজকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখনই কোনো প্রশ্ন করব উত্তর দিবেন সিংহের মতো গর্জন দিয়ে, কারণ আমার সামনে যারাই বসে আছে আমার দিলের বিশ্বাস এগুলো কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। দুই নম্বর শর্ত, ওয়াচ হবে অলরেডি 15 মিনিট শেষ, আরো অন এন অ্যাভারেজ 1 ঘন্টা ওয়াচ হবে। কথা হবে কনস্ট্রাকটিভ, সাজানো গোছানো কিছু কথা। দোয়া না হওয়া অবধি কোন যুবক যদি উঠে যায় এমন ধমক দিব তার নাম ভুলে যাবে। ভালোবেসে বললাম, এটা কোনো ভাত নেই নাই। আমরা কুমিল্লার মানুষ আজকে ওয়াদা করছি, আজকে দোয়া না করে কেউ আমরা বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। মন ভরে গেছে। এবার সবাইকে দেশ নিয়ে কিছু কথা শোনাতে চাই। কথা শেষ হয়ে গেলে মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যেতে চাই। আমাদের দেশের নাম কি দেশ? কি দেশ? এই দেশ এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন দেশে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? আমার 2 হাত সবাই দেখেন তো, এমনি একজন যুবক তার 2 হাত পেতে দিয়ে শহীদ হয়ে গিয়েছিল। যুবকটার নাম কি? শহীদ আবু সাইদ। সে তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে সিংহের মতো বাঁচবে, বিড়ালের বাচ্চার মতো বাঁচবে না মুসলমান। আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? হ্যাঁ, শুনেছেন। সেদিন আমি ইউটিউবে ঢুকেছিলাম, এমনি নরমালি ঢুকেছি ইউটিউবে। তো মামুনুল হক সাহেবের একটা ওয়াজ আমার সামনে আসলে, যেটা আপলোড হয়েছে সময় টিভির অফিসিয়াল নিউজ চ্যানেলে। আমি জাস্ট অবাক হয়ে দেখছি, যে মিডিয়াগুলো একটা সময় ইসলামকে নিয়ে সোচ্চার ছিল, অলওয়েজ ইসলাম বিরোধী একটা কথা বলে মিডিয়া প্রচার করা শুরু করতো, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, সেই মিডিয়া আজকে ওয়াজ মাহফিলের কন্টেন্ট গুলো ইউটিউবে আপলোড দিচ্ছে। এটাই প্রমাণ তারা বুঝে গেছে এই বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে। আমি ঠাস করে অন করলাম যে মামুনুল হক সাহেব কি বলে একটু শুনি আজকে। তো উনি প্রথম কথা বললেন যে, বলেন তো আপনারা সবাই যে আমি মামুনুল হক ভালো নেতা না খালেদা জিয়া ভালো নেতা? উনি বললেন যে আমি মামুনুল হক, আমি হলাম ভালো নেতা। আবার তিনি সেকেন্ড প্রশ্ন করলেন সবাইকে যে আপনারা বলেন তো সবাই, শেখ হাসিনা ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? উনি নিজেই বললেন আমি হলাম ভালো নেতা। আমি বললাম কি আবার হুজুর এভাবে বলছে কেন, কারণটা কি? ব্যাখ্যা শুনতে হবে আমাকে। একটু সামনে গিয়ে উনি ব্যাখ্যা দিয়ে বললেন যে নিজেকে ভালো দাবি করেছি, আমি ভালো এই জন্য নয়, বরং আমি এটা বোঝাতে চাই যেই নেতার কাছে কোরআন সুন্নাহের জ্ঞান আছে, যেই নেতা নবীকে মানে, নবীর আদর্শকে মানে, তার মতো উত্তম নেতা আল্লাহ জানে কেউ হইতে পারে না যুবক। আমি মাঝে মাঝে অডিও রেকর্ড পাচ্ছি ফেসবুকে দেখতে, যে কেউ কেউ বলছে যে চট করে ঢুকে আবার ক্ষমতার চেয়ারে বসে যাবে। এটা কি মামুর বাড়ির আত্মার মনে হয় নাকি? আমার তো বিশ্বাস কেউ চট করে ক্ষমতার চেয়ারে বসলে কোন জেলার দরকার নাই, আমার কুমিল্লা হলে 100তে 100 হয়ে যাবে। 4 আগস্ট কুমিল্লায় সেই মারামারি হয়েছে কুমিল্লার শহরে, অনেক যুবকের তাজা প্রাণ গিয়েছে। কুমিল্লার মানুষে প্রমাণ করেছে এই দেশটা আগামীতে স্বৈরাচার বরদাস্ত করবে না, এই দেশের আগামীতে ইসলামের বাংলাদেশ কুমিল্লা ভাইরা। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আগামীতে নির্বাচন হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? সাউন্ড কি রে ভাই, চাই কি চাই না?
দুইটা দাবি আমার আছে কুমিল্লাতে আজকে বলতে চাই, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপ ভাবে নেবেন না। দেখেন আমার কথাগুলো মেলে কিনা আপনার সাথে। প্রথম কথা, এই দেশে আমরা আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে ক্ষমতায় দেখতে চাই না। দ্বিমত না একমত? আসতে ঠিক বলে তো যদি বলেন ঠিক আছে কিনা কথা। আমরা কোনো নারী চাই না। দুই নাম্বার, যেটা বুঝতে হবে, আমরা যে শুধু পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ব্যাপারটা পরিপূর্ণ এরকম নয়। কি চাই একটু ব্রেইন দিয়ে শোনেন, বুঝে শোনেন। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই, যেই পুরুষ একই সময়ে দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হবে এবং তার যোগ্যতা হবে এমন, তিনি একই সময়ে প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এবার বলেন, এমন নেতা যদি দেশে আসে, যেই নেতা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব এবং বাংলাদেশের রানিং প্রাইম মিনিস্টার, এমন নেতা যদি দেশে হয়, এই দেশে কি আর সুখ থাকবে? আজকে কেন বললেন? সুখ থাকবে? ঘুষ থাকবে? টেন্ডারবাজি থাকবে? ধর্ষণ থাকবে? পুরো দেশটাই বাংলাদেশ হয়ে যাবে। আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এবার কুমিল্লার উত্তর পেয়েছি। জি, কি জোরে বলেছে, মাশাআল্লাহ। দোয়া করি, আমিনটাও জোরে বললেন। আমি দোয়া করি হুজুরের জন্য। ইসরে, আমার কলিজার মানুষ ভাই, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব। এই যে আমরা মাইকে কথা বলছি না, যুবকরা আছে, মিডিয়া আছে, আমার প্রিয় ভাইরা আছে, আপনারা যারা ফেসবুক চালান তারা দেখেছেন যে ওয়াজ মাহফিলে হুজুর ওয়াজ করছে, তথাকথিত কিছু জঘন্যতম নেতা এসে এমনি হটাই দিয়েছে আর হুজুরের কলার ধরে নামাচ্ছে। আজকে কে আছেন আসেন, পিঠের চামড়া টাইম হ্যাজ চেঞ্জ, সময় পরিবর্তন ঘটেছে। সাইদি সাহেব বলতেন যে হক কথা বললে 3টা ট্যাগ আসতো। হাসাহাসি না, কথা বোঝো আগে। কয়টা ট্যাগ আসতো? লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3টা আঙ্গুল দেখে বলেন কয়টা? গুনে গুনে বলছি, মাথায় মিলায় না। 1 রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। বাপের বিরুদ্ধে গেলেই মৌলবাদ, বাপের বিরুদ্ধে কথা বললেই সে রাজাকার। তবে আজকে একটা কথা জাতির সামনে বুকের পাটা নিয়ে বলছি, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তো সাইদি সাহেব বলতেন যে মৌলবাদ বললে আমরা রাগ করি না। কারণ কি মৌলবাদ বলে রাগ করি না কেন? কারণ এই মৌল, এইটা কুমিল্লার ভাইরা এসেছে, মৌলটা আসছে মূল থেকে। সবার থেকে জানতে চাই, মৌল আসছে কি থেকে? মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী আর তোমরা হলো সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? ওই বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। জুলুমবাজি বেশি করিল না, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করো না। 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামার বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই করবা। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে। উনি বলতেন গাড়ির চাকা সবসময় উপরের দিকে থাকে না, আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। তোমার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, নির্যাতন করছো, ধরে ধরে গুম করছো, হত্যা করছো, সময়
আসবে এমন ইন্দুরের কর্তব্য পাওয়ার জন্য তোমরা কেউ এর প্রমাণ সালমানের রহমান দরবেশ বাবা। এই নাম শুনছেন না আপনারা? খেয়াল করেছেন ওর কত টাকা? তোমাদের চিন্তায় যে কয় টাকা আসবে সারা জীবনে কামাবে, ওইটা তার একদিনের কামাই। কিন্তু এইটা মূল বিষয় নয়। যখন তাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, তার পক্ষে একজন আইনজীবীর লোভে এমন কোন আইনজীবী খুঁজে পাওয়া যায় না হারিকেন দিয়ে। এটাই প্রমাণ জালিমের পতন যখন নিশ্চিত হয়ে যায় আল্লাহর আরশ থেকে, তখন জালিম ইন্দুরের ভক্ত পায় না পাওয়ার জন্য। আল্লাহ এই জাতিকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুন। পরে সবাই আমিন। এই যে ভূমিকায় কথাগুলো বললাম, রাগটা করছেন নাকি আপনারা? যদি কারো রাগ হয় বুঝতে হবে তার গায়ে 5 আগস্টের পূর্বে যেই ক্ষমতা শক্তি ছিল তার রক্ত তার গায়ে মিশে আছে। আমাদের কথা একটাই, কোন দল নাই, মত নাই, আমাদের একটাই কথা, আগামীতে ইসলামকে প্রদেশ চলবে। যুবক ভাই আমার, তোমাদের বউ আছে, কার কার একটু হাত তোলো। বউ আছে, বউ আছে, আচ্ছা আপনাদেরও আছে। হাত নামান, হাত নামান। বউ নাই, সিঙ্গেল কারা কারা, তারা একটু হাত তোলো। আপনাদের কারো বউ নাই? তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে। শীতকালে বউ নাই, কিছু নাই, জীবনে কিছু নাই ভাই। আমি প্রায় একটা কথা মাঝে মাঝে মজা করে বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বুঝ দান করে। পরে সবাই আমিন। আসলে বাবারাও বোঝে মাঝে মাঝে, মেয়েরা তাদের চিন্তা হচ্ছে पैसा अगर आपके पास है तो आपके सर पे बाल है या नहीं वो हम देखने नहीं जाएंगे, हम टकले से भी शादी कर लेंगे। এরকম মেয়ে বাংলাদেশে বড় সবাই আছে না নাই? না না না, আছে আছে। তাদের চিন্তা টাকা হওয়ার জন্য হাজার হাজার যুবকের জন্য বিয়ে কঠিন হয়ে গিয়েছে, জেনা সহজ হয়ে গিয়েছে। সেই মেয়েদেরকে চরিত্রবান যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন। তো বিবাহিত আছে, সিঙ্গেলও আছে। আমরা 3টা তাকবীর দিব মিলেমিশে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful, কার শক্তি কত বেশি আজকে চেক করতে চাই। বিবাহিত ভাইরা আপনাদের পালা ফার্স্ট টাইমে, আপনারা একটা কাশি দেন। বিবাহিত ভাইরা আপনাদেরকে আজকে জিততেই হবে। সিঙ্গেলরা দেখা যাক তোমাদের কি হয়, পরে দেখছি আমি। বিবাহিত ভাইরা be active, be energetic, be powerful right now. একটু শক্তিশালী হন। তোমাকে দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর। হচ্ছে না রে, হচ্ছে নাই, হয় নাই। আচ্ছা মোটামুটি চলে, খুবই খারাপ না। এবার সিঙ্গেল, it's time for the single people, যাদের বউ নাই তারা একটা কাশি দাও। আপনার নাম্বার দিবেন, আমি কিন্তু কিছু বলবো না। এই যে মুরব্বীরা যারা আছেন আপনার নাম্বার দিবেন। সিঙ্গেল ভাইরা তোমরা তাকবীর দিবা, বিবাহিত ভাইরা keep quiet, keep silent, চুপ থাকবে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। জিততে গিয়েও আমরা হেরে গেলাম। যাই হোক, এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন, তাকবীর শেষে তাফসীর শুরু হবে। আর এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কেমন পারেন। সবাই মিলে কাশি দেন, কোনো ভাগাভাগি না, সবাই মিলে কাশি দেন। আল কোরআনের আলো,
বাবারে বাবা, ক্যামেরায় রেকর্ড হচ্ছে কুমিল্লার সন্তান, আসলে মাঠের বাচ্চারা সবাই আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে, বেবিদ্যাবাসী যেখানে। কালকে যখন ভিডিওটা আপলোড হবে, যে সাউন্ড আমি পেলাম, মানুষ বলবে হুজুর একটা জায়গা মতো গিয়ে ওয়াজ করে আসছে কালকে। হ্যাঁ, আল্লাহ স্লোগানকে ইসলামের শক্তির স্লোগান হিসেবে কবুল করে, পরে সবাই আমিন। আজকে একটা ছোট্ট গিফট দেব আপনাদেরকে। গিফটটা আগে অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই। বেশি টাকা আমার কাছে নাই। এই হচ্ছে 500, এই হচ্ছে 100, এই হলো মোট 600। কুমিল্লায় মনে হয় আগামী তার 1 থেকে 2টা মাহফিল আছে। দ্যাট উইল বি দ্য লাস্ট প্রোগ্রাম ইন দিস ইয়ার। আবার কবে আসবো জানি না। আমি আজকে ওটা পরে দেখা যাবে, আজকের কথা আজকে শেষ করি। এই পুরস্কারটা আমি যে কোনো একজনকে দিব, যে কোনো একজন, শর্ত একটা। আমি খুবই অল্প সময় একটা বিষয়ে কথা বলবো। আপনি চাইলে এটাকে মোবাইল ফোনে নোট ডাউন করতে পারেন, অথবা চাইলে কাগজে কলমেও লিখতে পারেন। শেষে গিয়ে আমি বলবো, কে পারবে আমার কথাগুলো পয়েন্ট ভিত্তিক আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে, দাঁড়িয়ে যাবেন। উত্তর দিতে পারলে এইটা আপনার জন্য পুরস্কার থাকবে। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আসুন আমরা দিলটা খুলে দেই। আর যে এটা পাবা, তার বিয়ে কিন্তু কনফার্ম। কেন বিয়ে কনফার্ম? কেন? কারণ যখন ছেলের বাপ মেয়ের বাপ দেখবে যে মাশাআল্লাহ পাত্র দিনদার আছে, ব্রেইনও ভালো আছে, চলো মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। সবাই একটা তাকবীর দিয়ে ওয়াজের মধ্যে ঢুকে যান। আর কোনো হাসি চাই না, আর কোনো মজা না। তোমরা বামে যাও, বামে যাও, তোমরা বামে যাও, চাপ যাও। তোমরা বসে পড়ো, ওখানে দাঁড়াতে বলো, বসে পড়ো, বসে পড়ো। যারা দাঁড়িয়ে আছেন কোনো মারামারি না, আপনারা আমার বন্ধু, আপনারা আমার ভালোবাসার মানুষ, বসে যান। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, কুমিল্লার বদনাম করবেন না, বসে পড়েন। জায়গা আছে তো, বসবে, ওরা বসবে, ওরা বসবে, অবশ্যই বসবে। ওরা কুমিল্লার সন্তান, আনন্দে কলিজাতে ভালোবাসে যুবক ভাই আছে কিনা বলে, ডেফিনেটলি বসবে, ওরা অবশ্যই বসবে, আমার বিশ্বাস, আন্তরিকতা বিশ্বাস। মাশাআল্লাহ, বসে গেছে, বসে গেছে। আমার দিকে তাকান সবাই, সোনামণি এদিকে, এদিকে, এদিকে তাকান। সবাই একটা তাকবীর দেন শেষবারের মতো, নারায়ে তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে the life of hereafter, পরকালের জীবন। আমার প্রিয় দেবিদ্বারের ভাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি আওয়াজ পাইনি কেন? উত্তর দেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি কিছু প্রশ্ন করছি, সবার থেকে উত্তর চাই এট দ্য সেম টাইম। যখন প্রশ্ন করবো তখনই উত্তর চাই। বলেন তো আমার কুমিল্লার দেবিদ্বারের ভাইরা, দুনিয়ার জীবনটা কি অধিক উত্তম হবে না আখিরাতের জীবন অধিক উত্তম হবে? এটার দলিল কোরআনের ভেতরে বলেন তো সবাই আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম করে বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক গুণ উত্তম বানিয়েছে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, আমার দিকে সবাইকে তাকাইতে হবে। এই উত্তরটা করতে হলে আমাকে একবার সবাই এক নজর দেখেন। বলেন তো কুমিল্লার দেবিদ্বারের প্রিয় মির্জানগরের ভাইরা, আসিফ হুজুরকে সরাসরি দেখে, আই মিন ফেস টু ফেস দেখে, আজকে আনুমানিক আপনার ধারণা অনুযায়ী আমার বয়স কত মনে হচ্ছে? জাস্ট একবার বললেই হবে, সমস্যা নেই। 30। সামনে কেউ বলবেন 27, 33, 30। আমি উত্তর পেয়েছি 30 এর নিচে 25 প্লাস। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করতে চাই সবাইকে। এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স
50+। আমার আব্বাজান কেউ আছে? এই যে আমার আব্বাজান তো এখানে আছে, এই যে আমার আব্বা সামনে এখানে আছে, 50+ বয়স আছে না নাই? আচ্ছা, এবার আমার দিকে তাকায় বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? কত লম্বা ভেবেছেন কখনো? আমি আপনাকে বোঝাবো আজকে যে আখিরাতের জীবন দুনিয়ার চাইতে কতটা বেশি লম্বা হবে। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। 50 বছরের মুরব্বী আব্বাজান, 80 বছরের মুরব্বী আব্বাজান, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, তার কাছে পরকালের জীবনটা এত এত বিশাল লম্বা মনে হবে। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি যে দুনিয়ায় 100 বছর বেঁচেছিলাম, আমার কাছে মনে হচ্ছে 100 বছরের পুরো জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা সকাল বা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হলে 80 বছরের জীবনটা একটা সকাল মনে হয়। আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। বাজে হচ্ছে রাত 11টা। ফর এক্সাম্পল, জীবিত আমরা সবাই বসে আছি। এই কুমিল্লার ছেলেরা, ভাইরা, আব্বা জানেরা, বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি কারো কাছে আছে? আছে আছে? নাই। আপনাদের কুমিল্লা সদর হসপিটাল এখান থেকে কয় মিনিট লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা। আমি যা বলছি কেউ আমার কথাকে ছুঁড়ে ফেলবেন না, একটু ফিল করুন। কাল সকাল 10টার সময় আপনার বুকে একটু ব্যথা শুরু হয়েছে, হঠাৎ ভাবছেন যে না, বাসায় থাকা যাবে না, যাই কুমিল্লার হসপিটালে গিয়ে দেখা আসি যে আমার বুকে আসলে কি হয়েছে। তো ডাক্তারের কাছে গিয়ে বলতেন, স্যার বুকে প্রচন্ড ব্যথা। স্যার বললো, বসেন, আপনাকে এক্সরে করাতে হবে, দেখতে হবে বুকে আসলে আপনার কি হয়েছে। এক্সরে করানো হলো, বললো আপনি বাহিরে অপেক্ষা করেন, রিপোর্ট আসবে 1 ঘন্টা পরে আমরা বলছি আসলে আপনার কি হয়েছে। তো আপনি চুপচাপ বসে আছেন। কি হলো, বুকে ব্যথা করছে, ডাক্তার বললো অপেক্ষা করতে হবে, কি যে রিপোর্ট আসে আল্লাহই জানে। ডাক্তার 1 ঘন্টা পরে বললো পেশেন্টকে নিয়ে আসেন ঘরে। আপনি গেছেন, স্যার কি হয়েছে? স্যার আমার বলবেন, একটু আমাকে বলেন না স্যার কি হয়েছে। তো স্যার আপনাকে বলছে যে, ভাই আই এম সো সরি, আমাকে মাফ করে দিবেন ভাই, খুবই দুঃখিত, আপনার বুকের যে অবস্থা, হার্টের যে অবস্থা, আপনি বেশির চেয়ে বেশি হয়তো বা 7 দিন বাঁচবেন, আর বেশি বাঁচার সম্ভাবনা আপনার নাই। এই প্রিয় ভাইরা, বলেন তো, ডাক্তার বলছে আপনি হয়তো আর 7 দিন বাঁচতে পারেন, এটা হচ্ছে আপনার হার্টের কন্ডিশন রাইট নাও। এই কথা শুনে আপনার কি আর খাওয়া দাওয়া করতে মনে চাইবে? আপনার কি ঘুমাইতে আর মনে চাইবে? আমাদের ঈমান কতটা দুর্বল জাস্ট এই পয়েন্টে বুঝেন। ডাক্তার বললে ঘুম